রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত হওয়াই পৃথিবীর সবচেয়ে বড় কিয়ামতের আলামত। কেন আগে যত নবী চলে গেছে সব নবীর পর মানুষ আর এক নবীর অপেক্ষা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, সেহেতু আর দ্বিতীয় কোনো নবীর অপেক্ষা নেই, এখন অপেক্ষা শুধু কিয়ামতের। অতএব কিয়ামতের সবচেয়ে বড় আলামত অতিক্রম হওয়া 1400 বছর পার হয়ে গেছে। সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে প্রেরিত হওয়া এবং তার মৃত্যু। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদে আকসার বিজয়। তারপরে বললেন ভয়ঙ্কর মহামারী, যে মহামারীতে পৃথিবীর মানুষ মৃত্যুবরণ করে প্রায় শেষ হয়ে যাওয়ার মতো হয়ে যাবে, নাই বরাবর হয়ে যাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন ধন সম্পদের আধিক্য যে মানুষের কাছে 100 দিরহাম এবং 100 দিনার অনেক কম মনে হবে। তারপরে বললেন ফিতনাতুন, এমন এক ফিতনা যেই ফিতনা থেকে আরবের কোনো ঘর মুক্ত থাকবে না। লা ইয়াবকা মিনহু বাইতুম মিনাল আরব, আরবের কোনো ঘর এই ফিতনা থেকে মুক্ত থাকবে না। ফিতনা শব্দটি কোরআন এবং হাদিসে যখনই ব্যবহৃত হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে মারামারি, গণ্ডগোল, কাটাকাটি, যুদ্ধ ইত্যাদির ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। ফলত এটিই বেশি সঠিক অর্থ যে এমন ফিতনা মানে এমন ভয়ঙ্কর যুদ্ধ, যে যুদ্ধে আরবের প্রত্যেকটা ঘর অংশগ্রহণ করবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুদনাতুন বাইনাকুম ওয়া বাইনার রোম, একটা চুক্তি হবে, যে চুক্তি তোমাদের এবং রোমানদের মধ্যে হবে। রোমান কারা, এটা নিয়ে অনেক মতভেদ আছে। আজকের ইউরোপ রোমান না আজকের রাশিয়া রোমান না আজকের আমেরিকা রোমান, কিন্তু মতভেদ থাকলেও এতটুকু নিশ্চিত যে খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটা চুক্তি হবে। সেটা আমেরিকার খ্রিস্টান না ইউরোপের খ্রিস্টান না রাশিয়ার খ্রিস্টান, সেটা মতভেদ থাকতে পারে। যুগের পরিবর্তনে মানুষ এই হাদিসকে এক একভাবে বুঝতে পারে। আজ থেকে 500 বছর আগে একভাবে বুঝতো, যখন ক্রুসেডারদের সাথে যুদ্ধ হতো তখন একভাবে বুঝতো, তখন তো মনে করতো যে এই হাদিস বাস্তবায়ন হয়েই গেছে। আর এখন হয়তো আমরা আর একভাবে বুঝতেছি। তো খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটা চুক্তি হবে, তথা আরবের ভয়ঙ্কর গৃহযুদ্ধের ধারাবাহিকতায় খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটা চুক্তি হবে, যে এই চুক্তির ভিত্তিতে তারা তৃতীয় কোনো শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে, এবং সেই তৃতীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধে ওই তৃতীয় শক্তি পরাজিত হবে। সেই তৃতীয় শক্তি কারা তা কোরআন এবং হাদিসে উল্লেখ নাই। সেই তৃতীয় শক্তি ইহুদিরা, সেই তৃতীয় শক্তি হিন্দুরা, সেই তৃতীয় শক্তি চায়নার মতো যারা বুদ্ধিস্ট, তারা, আল্লাহু আলাম। তৃতীয় শক্তির বিরুদ্ধে বিজয়ী হওয়ার পর খ্রিস্টানদের একজন মানুষ ক্রুশকে উঁচিয়ে ধরে বলবে ক্রুশের বিজয় হোক। তখন আর এক মুসলিম উঠে সেটাকে ভেঙে দিবে অথবা ওই ব্যক্তিকে হত্যা করবে। তখন খ্রিস্টান এবং মুসলমানরা মুখোমুখি দাঁড়াবে, আর এটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ, তথা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ হবে খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে, যেটার নাম মালহামা, যেটা বাইবেলে এবং অন্যান্য ধর্মগ্রন্থে আর্মাগেড্ডন নামে বলা হয়েছে। এবং পৃথিবীর সব ধর্মের মানুষ একজন মাসিহের অপেক্ষা করতেছে। মাসিহ মানে উদ্ধারকারী, বিপদ থেকে উদ্ধারকারী। মাসিহাদ দাজ্জালও বিপদ থেকে উদ্ধারকারী, ঈসা মাসিহও বিপদ থেকে উদ্ধারকারী, এবং দুইজনের নামেই মাসিহ লাগানো আছে। ঈসা মাসিহ এবং মাসিহাদ দাজ্জাল, কোরআন এবং হাদিসে এই দুইজনের নামে মাসিহ লাগানো আছে। বিপদ থেকে উদ্ধারকারী, একজন মিথ্যা বিপদ থেকে উদ্ধারকারী, আর একজন সত্য বিপদ থেকে উদ্ধারকারী। এই জন্য ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবাই কিয়ামতের পূর্ব মুহূর্তে একজন মাসিহের অপেক্ষায়। এবং এই মাসিহকে এবং এই মাসিহাদ দাজ্জালকে খ্রিস্টান এবং ইহুদি ধর্মে অ্যান্টিক্রাইস্ট হিসেবে নামকরণ করা হয়েছে। তো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হবে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী 9,60,000 তথা প্রায় 10 লক্ষের কাছাকাছি সেনাবাহিনী একত্রিত হবে খ্রিস্টানদের। আর মুসলমানদের পক্ষ থেকে সিরিয়া এবং মদিনার তৎকালীন বিশ্বের সবচেয়ে আল্লাহওয়ালা তাকওয়াবান পরহেজগার মানুষেরা মদিনা থেকে বেরিয়ে আসবে। আর সিরিয়া এবং মদিনার মুজাহিদরা জোটবদ্ধ অবস্থায় খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাগুলোর কথা বলেছেন এগুলো হচ্ছে বর্তমান সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল, আমাক এবং দাবেক। তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে এই যুদ্ধ হবে, এবং হাদিসের বিভিন্ন সূত্র অনুযায়ী এই যুদ্ধ 4 দিন চলবে। এবং এই যুদ্ধ এত ভয়াবহ হবে যে আকাশে যদি 1 মাস পাখি উড়ে তাহলে লাশের সারি শেষ করতে পারবে না, এবং কোথাও নিরাপদ জায়গা না পাওয়ায় উড়ন্ত অবস্থাতেই মরে পড়ে যাবে লাশের দুর্গন্ধের কারণে। এবং কোনো বংশে 100 জন মানুষ থাকলে 99 জন মারা যাবে, গনিমতের মালে কেউ সন্তুষ্ট হবে না।
কেননা কেউ উত্তরসূরি নাই, উত্তরাধিকারী নাই। এগুলো হাদিসের বিভিন্ন রেওয়ায়েতে এসেছে। তো এই যুদ্ধে যখন মুসলমানেরা বিজয়ী হবে, তখন পৃথিবীতে মুসলমানদের সামনে দাঁড়ানোর মতো আর কোনো শক্তি অবশিষ্ট থাকবে না। কেন খ্রিস্টানদের সর্বোচ্চ শক্তির বহিঃপ্রকাশ এই যুদ্ধে তারা করে ফেলেছে, 10 লক্ষ। ফলত মুসলমানদের সামনে দাঁড়াবে এরকম আর কোনো সেনাবাহিনী তখন পৃথিবীতে অস্তিত্বমান নাই। তো মুসলমানদের এই বিজয় অভিযান কিছু বর্ণনা অনুযায়ী তুরস্কের রাজধানী ইস্তাম্বুল, কিছু বর্ণনা অনুযায়ী ইতালির রাজধানী রোম পর্যন্ত পৌঁছে যাবে, ধারাবাহিক বিজয় অভিযান। এবং তার মধ্যে একটা শহর মুসলমানেরা বিজয় করবে অস্ত্র ছাড়াই, জানিবু মিনহাল বার ওয়া জানিবু মিনহাল বাহার, এমন এক শহর যার একদিকে সমুদ্র এবং একদিকে সমতল। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না বানু ইসহাকের 70,000 মানুষ এখানে যুদ্ধ না করেছে। বানু ইসহাক মানে বানু ইসরাইল। তাহলে এই হাদিস থেকে আর একটা সূক্ষ্ম জিনিস বোঝা যায় যে বানু ইসরাইলের অধিকাংশই অথবা আর কেউই ইহুদি নাই, বরং সবাই মুসলমান হয়ে গেছে। এবং আজকের যারা ইহুদি তারা জেনেটিক্যালি এটা প্রুফ করতে পারবে না যে তারা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান। কেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সাদা চামড়ার নন, তথা ইউরোপ এবং আমেরিকার মানুষের গায়ের যে চামড়ার রং, এটা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের গায়ের চামড়ার রং নয়। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হচ্ছে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলে সামের বংশধর, আর সামের গায়ের চামড়ার রং হচ্ছে আরব বিশ্বের মানুষের গায়ের চামড়ার রং যেমন তেমন, মেটে সাদা, ধবধবে হলদেটে সাদা নয়। ধবধবে হলদেটে সাদা হচ্ছে ইউরোপ, শীতকালীন অঞ্চল, ইউরোপ, আমেরিকা, রাশিয়া, যারা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান ইয়াফেসের বংশধর। তো যেহেতু ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলে সামের বংশধর, এই জন্য তার গায়ের রং বর্তমান আরব বিশ্বের মানুষের গায়ের রং যেমন তেমন। এই জন্য ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের গায়ের রং, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং সব কাছাকাছি একই। আর বর্তমান যারা নিজেদের ইহুদি দাবি করছে এবং ফিলিস্তিনে জোরপূর্বক জায়গা দখল করছে, সব সাদা চামড়া। সুতরাং জেনেটিক্যালি এটা প্রুভ করা সম্ভব নয় যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। তাহলে ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশের 70,000 মানুষ মুসলমান অবস্থায় যুদ্ধ করবে এবং এমন এক শহর বিজয় করবে অস্ত্র ছাড়া। তো কিছু মুহাদ্দিস ব্যাখ্যা করেছেন এটা ইস্তাম্বুল এবং এই যুদ্ধের পরই বিজয় হবে, আর কেউ ব্যাখ্যা করেছেন এটা ইতালি। কেননা কিছু জয়ীফ হাদিসে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে মুসলমানেরা আগে ইতালির রাজধানী রোম বিজয় করবে না কুস্তুনতুনিয়া বিজয় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগে কুস্তুনতুনিয়া বিজয় করবে, তারপরে রোম বিজয় করবে। তো ওখান থেকে অনেকেই ব্যাখ্যা নিয়েছেন যে এটি হচ্ছে ইতালির রাজধানী রোম। এবং যুক্তিতে কেন টিকবে, আসলে এত বিশাল যুদ্ধের পর পৃথিবীতে আর মুসলমানদের সামনে দাঁড়ানোর মতো কোনো অস্তিত্বশীল শক্তি নাই। এবং মুসলমানদের এই বিজয় অভিযানের কারণে ইহুদি এবং খ্রিস্টানেরা বিপদগ্রস্ত থাকবে। কেন মুসলমানরা সব বিজয় করে নিয়েছে, মসজিদ আকসা বিজয় করে ফেলেছে, ইউরোপ বিজয় করে ফেলেছে, ভারত বিজয় করে ফেলেছে। এগুলো অনেক হাদিস থেকে একত্রিত করে আমি বলতেছি, এগুলো প্রত্যেকটা কথার পিছনে বিভিন্ন হাদিস আছে। তো যেহেতু মুসলমানদের সামনে আর কোনো বাধাই নাই, সব বিজয় করে ফেলেছে, মসজিদ আকসা, ভারত, ইউরোপ সব বিজয় করেছে, তো ইহুদি খ্রিস্টানেরা তো বিপদে। তো এই জন্য এবার তাদেরকে উদ্ধার করার জন্য, বিশেষ করে ইহুদিদেরকে উদ্ধার করার জন্য দাজ্জালের আগমন হবে। এবং দাজ্জাল মুসলমানদের এই ভয়াবহ বিজয় অভিযানকে থামানোর জন্য শয়তান অদৃশ্য থেকে আওয়াজ দিবে, দাজ্জাল তোমাদের বাড়ি ঘরে প্রবেশ করেছে। এবং মুজাহিদরা তাদের এই বিজয় অভিযান থামিয়ে, কেন এটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনা যে দাজ্জাল বের হয়ে গেছে, শকিং নিউজ, এর চেয়ে ভয়ঙ্কর সংবাদ আর হতে পারে না। এই জন্য বিজয় অভিযান বাদ দিয়ে সব দামেশকে ফিরে আসবে খুঁজতে যে আসলে দাজ্জাল বের হয়েছে কিনা। কিন্তু ততদিনেও দাজ্জাল বের হয়নি। কিন্তু দামেশকে ফিরে আসতে আসতে অথবা ফিরে আসার পরপরই সত্যি সত্যি দাজ্জাল বের হয়ে যাবে। এবং দাজ্জাল বের হবে যেহেতু এক্সট্রা অর্ডিনারি, ভয়ঙ্কর, অমানবিক এবং অলৌকিক ক্ষমতা নিয়ে, যা মানুষের সাধ্যের মধ্যে নয়, এরকম ভয়াবহ অলৌকিক ক্ষমতা নিয়ে যেহেতু দাজ্জাল আসবে, সেহেতু নিমিষেই যেই মুমিন মুজাহিদরা বিশ্বের প্রায় সকল পরাশক্তিকে পরাজিত করে মুসলমানদের বিজয় নিশ্চিত করেছে, তারা নিমিষেই নিজেদের জন্য পৃথিবীকে সংকুচিত অবস্থায় পাবে এবং দাজ্জালের ফিতনা মোকাবেলা করার মতো কোনো শক্তি সামর্থ্য তাদের কাছে থাকবে না। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শামের কিছু, ইরাক এবং শামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে দাজ্জাল যাবে
যাওয়ার সময় কোনো এক শহরে গিয়ে বলবে তোমরা আমার উপর ঈমান আনয়ন করো, তো ওই শহরের মানুষ ঈমান আনয়ন করবে, তখন ধন সম্পদ মৌমাছির চাকের সাথে যেভাবে ছুটে তাদের পিছনে সেভাবে ধন সম্পদ ছুটবে। আর শামের কোনো এক নগরীতে এসে বলবে আমার উপর ঈমান আনয়ন করো, তারা ঈমান আনয়ন করবে না, তখন আসমান এবং জমিন ফসল উৎপাদন বৃষ্টি বর্ষণ এমনভাবে বন্ধ করে দিবে যেহেতু পরিপূর্ণরূপে বৃষ্টি এবং মাটি দুটোই পানি শূন্য হয়ে গেছে, ফলত এখানে আর ঘাসপালাও খাওয়ার সুযোগ নাই, ঘাস পাতা খাওয়ারও সুযোগ নাই। তখন একটাই সুযোগ, যেটা হাদিসেই বর্ণিত আছে, যে তাদের বাড়িতে রাখা বিভিন্ন কাঠের আসবাবপত্রকে চিবিয়ে চিবিয়ে সেখানকার মধ্যে থেকে রস বের করার চেষ্টা করবে। এত ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেবে। তাহলে দাজ্জাল আসার পরে মুমিন এবং মুজাহিদেরা বিপদে পড়ে গেল। তাহলে দাজ্জাল এসে কাদের উদ্ধার করলো? ইহুদি এবং খ্রিস্টানদের উদ্ধার করলো। এবার মুমিন এবং মুসলমান যারা আছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। দাজ্জালের 40 দিন অতিক্রম হওয়ার যখন শেষ হবে তখন, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আরও ব্যাপক অলৌকিক ক্ষমতার সাথে প্রেরিত হবেন, যার অলৌকিক ক্ষমতার বর্ণনা বিভিন্ন হাদিসে এসেছে যে তার নিঃশ্বাসে কাফের মারা যাবে, নিঃশ্বাস যত দূর যাবে কাফের মারা যাবে। দাজ্জালকে হত্যা করতে হবে না, ঈসা আলাইহিস সালামকে দেখলেই লবণের মতো, লবণ যেভাবে পানিতে পড়লে গলে যায় সেভাবে গলে যাবে, কিন্তু তারপরে ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন এবং দাজ্জালের পৃথিবীতে আগমন, এই দুইটাকে অনেক নাস্তিক, অনেক হাদিস অস্বীকারী বিভিন্ন যুক্তিতে অস্বীকার করতে চায়। তামিম আদ-দারির হাদিসে দাজ্জালের বিশাল দেহের কথা বলা আছে, দাজ্জালকে দ্বীপের মধ্যে দেখতে পাওয়ার কথা বলা আছে। তো এখন তো বিজ্ঞানের যুগ, সারা পৃথিবী মানুষের নিয়ন্ত্রণে, কোথায় দাজ্জাল? আর দাজ্জালের এত বিশাল দেহ কীভাবে হয়, আর কেমনি বা ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবে? তো এটা বিশ্বাস করা অত কঠিন কিছু নয় যদি মানুষের আগের অতীতের নলেজ থাকে। অতীতের নলেজ কি? আদম আলাইহিস সালামই তো নিজে স্বয়ং আসমান থেকে নেমে এসেছে, তাহলে আসমান থেকে নেমে আসা তো নতুন ঘটনা নয়, তো পুরাতন ঘটনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আসমান সফর করে এসেছে, তাহলে বিশ্বাস অনুযায়ী আসমানে যাওয়া এবং আসমান থেকে আসা পৃথিবীতে কোনো নতুন ঘটনা নয়, পুরাতন ঘটনা। যদি নতুন ঘটনা হতো তাহলে বিশ্বাস করতে কষ্ট হওয়া স্বাভাবিক, পুরাতন ঘটনা বিশ্বাস করতে কেন কষ্ট হবে? আদম আলাইহিস সালামকে নিজে যেখানে হাদিসে বলা হচ্ছে তিনি 60 হাত, প্রায় 30-35 মিটার, প্রায় 10 তলা বিল্ডিংয়ের সমান উঁচু। তো আদম আলাইহিস সালাম নিজেই যদি 10 তলা বিল্ডিংয়ের সমান উঁচু হয়, তাহলে তার কোনো সন্তান বৃহৎ দেহের হওয়া এটা তো অস্বাভাবিক কিছু নয়, অসম্ভব কিছু নয়, ইললজিক্যাল কিছু নয়, অবাস্তব কিছু নয়। তাহলে অতীত সম্পর্কে নলেজ থাকলে এই জিনিসগুলোর উপর প্রশ্ন উত্থাপন করা অযৌক্তিক। এবং দাজ্জালকে যখন হত্যা করা হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবে, যেই ফিতনা ওই মুমিন মুজাহিদরা অতিক্রম করতে পারেনি যারা বিশ্ব বিজয় করেছে, সেই ফিতনা বিজয় করলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ঈসা আলাইহিস সালামকে বলা হচ্ছে এবার এমন ফিতনা বের হবে যা তুমিও পারবা না, তারা হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। তুমি এখন মুমিন মুজাহিদদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও, তোমার পক্ষে সম্ভব নয় ফিতনা মোকাবেলা করা। তো ইয়াজুজ মাজুজও আদমের সন্তান, দাজ্জালও আদমের সন্তান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও আদমের সন্তান। দাজ্জালও কোনো দেশের নাম দাজ্জাল নয়, কোনো এআই চ্যাট জিপিটি কোনো টেকনোলজির নাম দাজ্জাল নয়। দাজ্জাল মানুষ, আদমের সন্তান, এবং ইয়াজুজ মাজুজও মানুষ, আদমের সন্তান। ইয়াজুজ মাজুজের সংখ্যাধিক্যের পরিমাণ বুঝতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস মাথায় রাখতে হবে। আল্লাহর নবী বললেন আদম সন্তানের প্রত্যেক 1000-এ 999 জন জাহান্নামী। তো সাহাবীরা দুশ্চিন্তায় পড়ে গেলেন যে 1000-এ যদি 999 জন জাহান্নামী হয় তাহলে তো আমরাও মানে আমাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা কোথায়? তাহলে রিস্ক তো ভয়ঙ্কর, ভয়াবহ রিস্ক। 999, 1000-এ 999 জন, একজন মাত্র জান্নাতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুশ্চিন্তার কিছু নয়, এই 999 জনের অধিকাংশই ইয়াজুজ মাজুজ। তাহলে 999 জনের কতজন ইয়াজুজ মাজুজ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। যদি 900 জন ইয়াজুজ মাজুজ হয় 999-এর, তাহলেও আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা মানুষ আসবে তার অন্তত 900 গুণ হতে হবে ইয়াজুজ মাজুজকে। এখনকার পৃথিবীর 600 কোটি মানুষের 900 গুণ এ কথা বলিনি। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা মানুষ তার অন্তত 900 গুণ না হলে কেমনে 1000-999-এর 900টা ইয়াজুজ মাজুজ হবে জাহান্নামে? তাহলে ইয়াজুজ মাজুজের সংখ্যা কত?
তাহলে এত বিশাল ইয়াজুজ মাজুজ কোথায় আছে, আর দাজ্জাল কোথায় আছে? এই বিশ্বাস মজবুত করার জন্য কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনেক সীমাবদ্ধ শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, এবং এটা আজকের বিজ্ঞানও স্বীকার করে। ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার যে কেউ সার্চ দিলে দেখতে পাবে যে পৃথিবীর 2% মানুষ দেখতে পায় না, অনেক কম, 2 থেকে 5% মানুষ দেখতে পায়, বাকি 95%ই অদৃশ্য। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এটা বিজ্ঞান দাবি করতেছে। তো তারা নাম দিয়েছে ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, এবং বিজ্ঞান বলতেছে ডাইমেনশন, যে এক ডাইমেনশনের জিনিস আর এক ডাইমেনশনে থাকা জিনিসকে দেখতে পাবে না। এটা যদি আমরা আমাদের লাইফ দিয়ে বুঝতে চাই, তাহলে একটা পিঁপড়া আমাকে কিভাবে দেখে আর আমি একটা পিঁপড়াকে কিভাবে দেখি, একটা কুকুর আমাকে কিভাবে দেখে আমি একটা কুকুরকে কিভাবে দেখি, তোমরা আমাকে এখন যেভাবে দেখতেছো, আপনারা আমাকে এখন যেভাবে দেখতেছেন, একটা কুকুর তো এভাবে দেখে না। সে এতগুলো রং, সবগুলো রং সে দেখতে পায় না, মাত্র 2টা রং দেখতে পায়। এবং সে চেহারা ফেসে মানুষকে চিনতে পারে না, গন্ধে চিনতে পারে। একটা সাপ আমাদেরকে কিভাবে দেখে, আর আমরা একটা সাপকে কিভাবে দেখি, দেখার অ্যাঙ্গেল ভিন্ন। আমি একটা সাপকে পরিপূর্ণ দেখতে পাচ্ছি, একটা পিঁপড়াকে পরিপূর্ণ দেখতে পাচ্ছি, পিঁপড়া তো আমাকে আসলে পরিপূর্ণভাবে দেখতে পায় না। এবং একটা পাখিকে যদি মসজিদের মধ্যে ছেড়ে দেওয়া যায়, সেই জানালা খুঁজে বের করতে পারবে না কোন দিক দিয়ে জানালা, আমরা দেখতে পাচ্ছি জানালা। তাহলে ওর দেখার দৃষ্টি সীমা একরকম, আমার দেখার দৃষ্টি আর এক রকম। ঠিক একই অবস্থা আমাদের চেয়ে আপার ডাইমেনশনে যে সমস্ত ফেরেশতা এবং জিনেরা আছে, ওরা আমাদেরকে স্পষ্ট দেখতে পাচ্ছে। এই মসজিদে যেহেতু ফেরেশতা আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো জিন এবং ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে অদৃশ্য রেখেছেন, সেভাবে অদৃশ্য রাখতে পারেন। এটা যেমন যৌক্তিক। বর্তমান পৃথিবীর সবই যে মানুষ জেনে নিয়েছে, এটাও ভুল কথা। মাটির নিচে কি আছে সেটাই মানুষ ভালোভাবে জানে না, যদিও চাঁদ পর্যন্ত পৌঁছে গেছে মানুষ, কিন্তু মাটির নিচে মানুষের সফরের সীমাবদ্ধতা হচ্ছে 12 কিলোমিটার, অথচ উপরে মানুষ অনেক দূর চলে গেছে। সমুদ্র এবং মাটির নিচে এই দুইটা সবচেয়ে রহস্যপূর্ণ, আকাশের চাইতেও বেশি রহস্যপূর্ণ। এবং তারপরেও আরেকটি বিষয় থাকে, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি তার আসমান সৃষ্টিতে যা সময় লেগেছে, জমিন সৃষ্টিতে তাই সময় লেগেছে, এবং 7 আসমান এবং 7 জমিন সৃষ্টি করেছে। তথা 7 আসমান যা বিশাল, 7 জমিন তাই বিশাল। ওয়া ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আর আল্লাহর ওহী, আল্লাহর আদেশ 7টাতেই অবতীর্ণ হয়, 7 আসমান এবং 7 জমিনই অবতীর্ণ হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জমিনেও রেখে থাকতে পারেন দাজ্জালকে, ইয়াজুজ মাজুজকে। এবং সূরা কাহফে যত ব্যতিক্রম ঘটনাগুলো আছে, এই ব্যতিক্রম ঘটনাগুলো অনেক বেশি ব্যতিক্রম, যেগুলো কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত বিষয়ের প্রতি ঈমানকে মজবুত করতে সহযোগিতা করে এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার ক্ষেত্রে মানুষের রাস্তা তৈরি করে দিতে পারে। সূরা কাহফে 4টা ঘটনা আছে, আসহাবে কাহফের ঘটনা। তা আসহাবে কাহফের ঘটনা থেকে শিক্ষা কি? মানুষ আসহাবে কাহফ ঈমান বাঁচাতে যেমন পৃথিবী থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, মানুষ যদি ঈমান ধরে রাখতে চায় দাজ্জালের সময় অথবা তার পূর্ববর্তী ভয়াবহ ফিতনার সময়, তাহলে ওইভাবে পৃথিবী থেকে ডিসকানেক্ট হয়ে যেতে হবে আসহাবে কাহফের মতো। আর পরকালের প্রতি ঈমান লাগবে আসহাবে উখদুদের মতো, যারা জ্বলন্ত আগুনের মধ্যে ঢুকে গেছে। কেন? ওইটা তাদের কাছে জ্বলন্ত আগুন নয়, ওইটার মধ্যে তো ওরা জান্নাত দেখতে পাচ্ছে, এটা তাদের ওসিলা জান্নাতে যাওয়ার। আপনার কাছে এটা আমি আগুনে পুড়ে মারা যাব, আর আরেকজনের কাছে আমি এইটাতে আগুনে ঢুকে জান্নাতে যাব, চিন্তার পার্থক্য। আপনার কাছে আরে ভয়াবহ আগুন, এই আগুনের মধ্যে ঢুকলে তো আমার অনেক কষ্ট, আর আরেকজন আর এই আগুনে ঢুকলে তো আমি জান্নাতে চলে যাব। তাহলে একজনের কাছে মৃত্যু জান্নাতে যাওয়ার ওসিলা, আর আরেকজনের কাছে মৃত্যু ভয়ের কারণ। এটাই তো বিশ্বাসের পার্থক্য। যার কাছে মৃত্যু জান্নাতে যাওয়ার ওসিলা, তথা যার পরকালের প্রতি বিশ্বাস মজবুত, তার কাছে মৃত্যু তো জান্নাতে যাওয়ার ওসিলা। তো এখন সামনে আগুন থাকুক আর যাই থাকুক, সেটা তো বিষয় নয়। তাহলে পরকালের উপর ঈমান যত মজবুত, ও আসহাবে উখদুদের মতো ব্যবহার করতে পারবে দাজ্জালের ফিতনার সময়। কেন? তার কাছে মৃত্যু জান্নাতে যাওয়ার ওসিলা। আর যার পরকালের উপর ঈমান নাই, দুনিয়ায় যার কাছে সব কিছু, অবৈধ 1 টাকার প্রতিও যার লোভ আছে, অবৈধ 1 টাকার উপরও যার লোভ আছে, তার পক্ষে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকা সম্ভব নয়। তো আসহাবে কাহফের ঘটনা আছে সূরা কাহফের মধ্যে। তারপরে ঘটনা আছে যুলকারনাইন, ইয়াজুজ মাজুজ। তো ইয়াজুজ মাজুজের ঘটনা তো অতীতে, তাহলে বিশ্বাস করতে কেন কষ্ট হবে? কোরআনে ইয়াজুজ মাজুজকে দেখানো হচ্ছে অতীত একটা ঘটনা হিসেবে, যে যুলকারনাইন সফর করলো, এক এরিয়ায় গেল যেখানে ইয়াজুজ মাজুজ, এবং তাদেরকে আবদ্ধ করে দিল। তাহলে ইয়াজুজ মাজুজের অস্তিত্ব অতীতেই দেখা যাচ্ছে, তো ভবিষ্যতে তো অস্তিত্ব আরও সহজ।
অমিন কুল্লে হাদাবি ইয়াংসিলুন, প্রত্যেকটা উঁচু জায়গা থেকে তারা দলে দলে নেমে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন। তারপরের আশ্চর্যের ঘটনা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির, এটাও সূরা কাহফের মধ্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন মুসা উমুক শহরে উমুক গ্রামে আমার একজন বান্দা আছে যে তোমার চেয়ে জ্ঞানী, তা না বলে আল্লাহ বললেন মাছ নাও, ভাজো, মৃত মাছ নিয়ে সমুদ্রের ধার দিয়ে হাঁটতে থাকো, যেখানে মাছ জীবিত হয়ে যাবে সেখানে পাবা। রহস্যপূর্ণ। এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সব ঘটনা ঘটালেন যেগুলো পৃথিবীর ফিজিক্স অনুযায়ী সম্ভব নয়। ভবিষ্যতে কোন বাচ্চা তার বাপ মাকে হত্যা করবে, সেই বাচ্চাকে তিনি অতীতে হত্যা করতেছেন। এ তো টাইম নিয়ে যত মানুষের, আধুনিক যুগে যত মানুষের বিভিন্ন গবেষণা এবং বিশ্লেষণ আছে, এবং টাইম ট্রাভেল, যে সময়ের মধ্যে সফর করা, ভবিষ্যৎ দেখে আসা, অতীতে সমাধান করা, এই ধরনের সব আশ্চর্য ঘটনা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটাচ্ছে। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীরও হতে পারেন, অন্য পৃথিবীরও হতে পারেন। তিনি সালামকে চিনতে আশ্চর্য হচ্ছেন সালাম শুনে, যে জান্নাতের সালাম এখানে কিভাবে, কোন মুসা, দুনিয়ার যে নবী মুসা সেই নবী মুসা? হ্যাঁ। তো পুরো ঘটনার অ্যাঙ্গেলগুলো এবং প্রতিটা পয়েন্ট অনেক আশ্চর্যজনক, এবং শেষ পর্যন্ত বিদায়ও আশ্চর্যজনক। তো এই জন্য সূরা কাহফের প্রত্যেকটা ঘটনাই কিয়ামতের পূর্ব মুহূর্তের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিজিরকে যেভাবে অদৃশ্য রেখেছেন, অথবা অদৃশ্য রাখতে পেরেছিলেন যদি খিজির মারা গিয়ে থাকে, কেন কোরআন এবং হাদিসে কোনো উল্লেখ নেই যে খিজির মারা গেছেন কিনা, না জীবিত আছেন, আল্লাহু আলাম। তো সেভাবে আল্লাহ দাজ্জালকে অদৃশ্য রাখতে পারেন, সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজকে অদৃশ্য রাখতে পারেন। এই জন্য অনেক কিছুই শিক্ষা আছে সূরা কাহফের মধ্যে। আর সূরা কাহফের মধ্যে সবচেয়ে যেটা ব্যতিক্রম ঘটনা, দুই ভাই বাগানওয়ালা, অমা আযুন্নুস সাআহ, আমি মনে করি না যে কিয়ামত কায়েম হবে। এই জন্য বলেছি ইসলামের সারমর্ম তাওহীদ আর কিয়ামত। সে বিশ্বাস করে না যে কিয়ামত হবে, ওটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে শিরক হিসেবে উল্লেখ করছেন। যে এক ভাই বিশ্বাস করে না কিয়ামত হবে, তখন আরেকজন বলতেছে আমি আল্লাহর সাথে শরিক করা থেকে পরিত্রাণ চাই। তো যাক, সূরা কাহফের উপর আরেকদিন বিস্তারিত আলোচনা করা যাবে। আমরা বক্তব্যের সারমর্ম এবং সংক্ষিপ্ত অবস্থার মধ্যে চলে আসি। তো এই পুরো ঘটনা কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত ফিতনাগুলো থেকে আমাদের জন্য শিক্ষা কী? আমাদের জন্য দুইটা শিক্ষা। এক, কবে হবে, কখন হবে, এইটার পিছনে পড়ে থাকা, এইটা কখনো কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা নয়। কেন দিক নির্দেশনা নয়? প্রত্যেক মানুষের মৃত্যুই তো তার কিয়ামত। তাহলে কখন ঈসা আলাইহিস সালাম আসবে, কখন দাজ্জাল আসবে, কখন ইমাম মাহদি আসবে, এটার আগেই তো আপনার কিয়ামত হয়ে যাচ্ছে, আপনার মৃত্যু। কিয়ামত মানে কি? আপনি পরকালকে দেখবেন। তো মৃত্যুর পরেই তো মানুষ পরকালকে দেখে ফেলে। মৃত্যুর মাধ্যমে সে বারজাকি জগতে জাহান্নামও দেখে ফেলে, জান্নাতও দেখে ফেলে। হয় পাখি হিসেবে জান্নাতে উড়ে, আর না হলে তার কবর বরাবর জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়তো, সব তো দেখেই নিল। ফেরেশতা জিজ্ঞাসাবাদ করে, তো পরকাল তো দেখাই শেষ। তাহলে কিয়ামত ঘটা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না তো, ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদি আসা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না তো, আপনার মৃত্যুই তো আপনার কিয়ামত। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ইমাম মাহদি আসলে, ঈসা আলাইহিস সালাম আসলে, দাজ্জাল আসলে নতুন কোরআন আসবে নাকি, নতুন নবী আসবে নাকি, নতুন হাদিস তৈরি হবে নাকি? না, নতুন কোরআনও আসবে না, নতুন হাদিসও হবে না। বরং এই পুরো ঘটনা থেকে আপনারা এটি দেখলেন যে ঈসা আলাইহিস সালাম আসার পূর্বেই, দাজ্জাল আসার পূর্বেই কোনো নবী ছাড়া এবং কোনো নতুন কোরআন ছাড়া এবং নতুন হাদিস ছাড়া আমার এবং আপনার মতো মুসলমানেরা বিশ্ব বিজয় করবে। 10 লক্ষ খ্রিস্টান বাহিনীকে পরাজিত করবে, মসজিদে আকসা বিজয় করবে, ভারত বিজয় করবে, ইতালি বিজয় করবে, কোনো নতুন নবী ছাড়া, নতুন কোরআন ছাড়া, আমার এবং আপনার মতো মুসলমানেরা। তাহলে যা ঘটার সেটা তো 1400 বছর আগেই ঘটে গেছে। মানে সবচেয়ে আসল ঘটনা তো 1400 বছর আগে ঘটেছে, সেটা হচ্ছে কোরআন এবং হাদিস। এবং ঈসা আলাইহিস সালামও এসে এই কোরআন এবং এই হাদিসের উপর আমল করবেন। তাহলে কাজের জিনিসটা আমার এবং আপনার কাছে আছে। আর কিয়ামত তো নির্ধারিত, সেটা যে আমার এবং আপনার মৃত্যু। তাহলে কবে ইমাম মাহদি আসবে, সেই দিন সব কিছু হবে, এই অপেক্ষায় বসে থাকা বুদ্ধিমানের? না, যেটা আসল ঘটনা ঘটে গেছে এবং আপনার কাছে আছে, আর আমার এবং আপনার মতো মুসলমানেরা এত বড় বড় বিজয় সম্পূর্ণ করবে, তাহলে আপনি কেন চেষ্টা করবেন না? আর তো নতুন নবীও আসবে না, নতুন কোরআনও আসবে না। তাহলে আমার এবং আপনার জন্য কাজ স্পষ্ট, আমার মৃত্যু, আমার কিয়ামত।
আর এই কোরআন এবং এই হাদিসের মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। এই কোরআন এবং এই হাদিস ফলো করেই কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানেরা বিজয় করবে, ইমাম মাহদি বিজয় করবে, ঈসা আলাইহিস সালাম বিজয় করবে। সেই কোরআন এবং হাদিস আমাদের কাছে আছে। তাহলে এই কোরআন হাদিসকে সামনে রেখে নিজেদের জীবন গড়া এবং নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এবং আল্লাহর দ্বীনকে বিজয় করার চেষ্টা করা, এটি হলো সবচেয়ে বড় অন্যতম মেসেজ আজকের এই বক্তব্য থেকে শিক্ষা। আর দাজ্জালের ফিতনা থেকে বাঁচার প্রস্তুতি সবসময় থাকতে হবে। কেন? কিয়ামতও যেমন হঠাৎ হবে, দাজ্জালও তেমন হঠাৎ বের হবে, বাগদাতান, হঠাৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেননি যে না আমার যুগে দাজ্জাল বের হবে না, এরকম স্পষ্ট বলেননি। ইবনু সাইয়াদের হাদিসগুলো পড়ে দেখতে পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এ যদি দাজ্জাল হয় তাহলে একে হত্যা করবে ঈসা আলাইহিস সালাম, আর যদি দাজ্জাল না হয় তাহলে তুমি কেন নিরপরাধ মানুষকে হত্যা করবে? একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আমার যুগে আবার দাজ্জাল বের হয় নাকি? তথা দাজ্জাল যে কোনো মুহূর্তে যে কোনো সময় বের হয়ে যেতে পারে, বাগদাতান, কিয়ামতও হঠাৎ হবে। তো দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, ঠিক তেমনি যেই কারণে আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন, ওই ধরনের দাজ্জালীয় ফিতনা, দাজ্জালুনা কাজ্জাবুনা, আসল দাজ্জালের আগে আরও 30টা দাজ্জালুনা কাজ্জাবুনা বের হবে। তো এই জন্য সত্য মিথ্যার সংমিশ্রণ এবং মুসলমানদের উপর বিপদ আসতেই থাকবে। এই জন্য ইমানের পরীক্ষায় ওই সেম জিনিসগুলোই কাজে দিবে। তাওহীদ, পুনরুত্থানের উপর মজবুত বিশ্বাস, আল্লাহর উপর মজবুত বিশ্বাস, পুনরুত্থানের উপর মজবুত বিশ্বাস। এবং বিশ্বাসকে মজবুত করার জন্যই আমাদের যে সংক্ষিপ্ত একটা লেখনী আছে আল্লাহর পথে যাত্রা, এটি শুধু এই উদ্দেশ্যেই লেখা। মানুষ যত বেশি কোরআনের সাথে কানেক্টেড হবে, যত বেশি হাদিসের সাথে কানেক্টেড হবে, যত বেশি তাদের ইমানকে মজবুত করবে, আল্লাহর প্রতি ইমানকে এবং পুনরুত্থান, আবার যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করবেন, এটির উপর মানুষের ইমান যত মজবুত হবে, মানুষ তত দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।